Aparna Pal, a second year BSc Nursing student of Government College of Nursing, Sharat Chandra Chattopadhyay Government Medical College and Hospital. সবাই ভাবে যে নার্সিং মানে একটা নোবেল প্রফেশন, মানুষকে হেল্প করা, পেশেন্টকে কেয়ার করা আর একটা সিকিউর ফিউচার। কিন্তু যেটা মানুষ দেখে না সেটা হলো এই প্রফেশনের পিছনে এন্ডলেস স্ট্রাগল। যখন আমি নার্সিং শুরু করেছিলাম আমার মনে অনেক স্বপ্ন ছিল। ভাবতাম যে হোয়াইট অ্যাপ্রন পরবো, হসপিটালে পেশেন্টদের কেয়ার করব, আর সবাই বলবে সি ইজ আ নার্স, সি ইজ আ অ্যাঞ্জেল। কিন্তু যত দিন গড়িয়েছে তত বুঝেছি যে নার্সিং মানে শুধু হেল্প করা না, নার্সিং মানে স্যাক্রিফাইস, স্লিপলেস নাইটস আর ইমোশনাল ব্রেকডাউন। ফার্স্ট ইয়ার থেকেই শুরু হয় সেই নতুন যুদ্ধ। যেই আমি আগে সকাল 9টা-10টা পর্যন্ত ঘুমাতাম, সেই আমি কিনা ভোর 5টার সময় উঠে রেডি হয়ে 1 ঘন্টা জার্নি করে কলেজে পৌঁছাই। মর্নিংয়ে সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত ওয়ার্ডে ডিউটি করতে হয়। দুপুরে ল্যাব, প্র্যাকটিক্যাল ক্লাস, থিওরি ক্লাস ইত্যাদি হয়। তারপর বিকালে 4টের সময় যখন ছুটি হতো, বাড়ি ফিরতে ফিরতে 5:30 থেকে 6টা তো হয়েই যেত। ফিরে এত ক্লান্ত লাগতো যে বসে থাকতে পারতাম না। ফ্রেশ হয়ে গিয়ে বিছানায় শুয়ে পড়তাম। কিন্তু তারপর মনে পড়তো যে না, কালকের জন্য পড়া রেডি করতে হবে। আবার বই খুলে পড়তে বসতাম। কিন্তু বিশ্বাস করো, রাত 8টা থেকে 8:30 বাজলেই চোখে ঘুম চলে আসতো। অনেক সময় ডিনার না করেও ঘুমিয়ে পড়েছি। রাতে মা কিংবা বাবা এসে খাইয়ে দিয়ে গেছে, কখন কি খেয়েছি সেটাও জানি না ঘুমের ঘোরে। আবার সকালে 5টার সময় ঘুম থেকে উঠতে হয়েছে। কখনো কখনো মনে হয় যে দিনটা 24 ঘন্টা না 12 ঘন্টার দিন। স্টাডি প্রেশার আনবিলিভেবল। অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, নিউট্রিশন, ফার্মেসি, মেডিকেল সার্জিক্যাল নার্সিং, পেডিয়াট্রিক নার্সিং, ওফ। আর প্রতিটা সাবজেক্ট এতটা ভাস্ট হয় যে মনে হয় যে ব্রেনের স্টোরেজ ড্রাইভ হয়ে গেছে। এরা মোটা মোটা বই 6 মাসে শেষ করতে হয়। এছাড়া ডায়াগ্রাম, ডেফিনিশন, প্রসিডিওর, স্টেপস সব মুখস্থ করতে করতে শরীর আর মন উভয়ই ক্লান্ত হয়ে যায়। আর এক্সামের সময়, এক্সামের আগের দিন তো রাতে ঘুমই আসে না। চোখ বন্ধ করলে মনে পড়ে যে না, কাল ভাইভা আছে, প্র্যাকটিক্যাল আছে। এত টেনশন হয় যে রাত 3টে-4টে বেজে যায়, তখনও ঘুম আসে না টেনশনে। আর এক্সামের আগের মুহূর্তে হার্টবিট এত বেড়ে যায় যেন মনে হয় যে আমি কি পেশেন্ট কেয়ার করব, আমাকে কেউ হসপিটালে ভর্তি করে দিক। এরপর হসপিটাল ডিউটির দিনগুলো তো আলাদাই স্ট্রেস দেয়। লং আওয়ার্স ডিউটি, সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত। কখনো কখনো দাঁড়িয়েই থাকতে হয় ঘন্টার পর ঘন্টা। কখনো রোগীদের কান্না, সিনিয়রদের বকুনি, স্টাফ নার্সদের বকুনি, নিজের এক্সস্টন একসাথে মিলে মিশে একাকার হয়ে যায়। ডিউটির সময় খাওয়ার সময় পাই না, জলের বোতলটা খোলারও সুযোগ পাই না। কখনো কখনো মনে হয় যে আমি যেন মেশিনের মতন কাজ করছি। আর ফিজিক্যাল পেন, পা, কোমর, পিঠ, কাঁধ সব ব্যথা। কিন্তু এই সমস্ত কিছু নর্মাল হয়ে যায় নার্সিং লাইফে। কিন্তু তার থেকেও পেনফুল হয় ইমোশনাল স্ট্রেস। যে পেশেন্টের সাথে মাত্র 2 মিনিট আগে আমি কথা বলে এলাম, কোনো দাদু কিংবা ঠাকুমা, কোনো বয়স্ক কেউ, সে তার নিজের মনের কথা শেয়ার করলো আমাদের সাথে। আর কিছুক্ষণ পরেই বা কিছুদিন পরেই যখন সেই পেশেন্টটা চোখের সামনে মারা যায়, বিশ্বাস করো কান্না চেপে রাখা যায় না, বুকটা ফেটে যায় জাস্ট। এছাড়াও যখন পেশেন্টরা একটু রুডভাবে কথা বলে বা খুব খারাপ ব্যবহার করে, আমাদের কিন্তু তর্ক বিতর্ক করলে হয় না, আমাদের হাসি মুখে সবটা ম্যানেজ করতে হয়। এই যে মেন্টাল প্রেশার, এই মেন্টাল প্রেশারটা খুব হিউজ। কেউ বলেও না আর কেউ বোঝেও না। সারাদিনের পর মনে হয় যে কাছের একটা বন্ধু থাকা খুব প্রয়োজন। সেটা হতে পারে মা বাবা, কিংবা কোনো বন্ধু, কিংবা কাছের যে কোনো কেউ, যাকে এই সারা দিনের কাহিনীগুলো শুনিয়ে একটু ইমোশনাল স্ট্রেস থেকে মুক্তি পাওয়া যায়। আর হোস্টেল লাইফ, ইট সাউন্ডস ফান, বাট রিয়েলিটিটা কমপ্লিটলি আলাদা। বাড়ি থেকে অনেক অনেক কিলোমিটার দূরে বাবা মাকে ছেড়ে এসে থেকে কতই যে চোখের জল পড়ে। তারপর এরকম ইমোশনাল ব্রেকডাউন প্রতিদিন। তার ওপর যে মেয়েটা বাড়িতে থাকলে সব কাজ তার বাবা মা করে দিত, কাপড় ধোয়া, ঘর গোছানো, ঝাড় দেওয়া, বাসন মাজা, ইভেন মা বাবার গালে তুলে খাইয়েও দিত। সেই মেয়েটা সবকিছু ফেলে হোস্টেলে এসে একটা ইন্ডিপেন্ডেন্ট ওম্যান হয়ে ওঠে। সব সময় বাইরের খাবার খেতেও ইচ্ছা করে না, মনে হয় কবে বাড়ি যাব আর বাড়ি গিয়ে বাড়ির খাবার খাবো। সব কিছু মিলেমিশে যেন একটা লুপ। বন্ধুরা সাপোর্ট করে ঠিকই, কিন্তু সবাই যে যার নিজের স্ট্রেস নিয়ে ব্যস্ত থাকে। কখনো কখনো ডিপ্রেশন আসে, হোম সিকনেস আসে, কিন্তু শো করতে পারা যায় না। কারণ আমাদের বলা হয় যে নার্সেস আর স্ট্রং। হ্যাঁ, স্ট্রং তো আমরা হয়েই যাই, কারণ আমাদের কাছে আর কোনো অপশন থাকে না।
এবারে আসি কলেজের থিওরি ক্লাসে, যেখানে কোঅর্ডিনেটরের অনন্ত বকুনি খেতে হয়। একটা 20 পাতার অ্যাসাইনমেন্ট, যেটা ভুল হলে তোমাকে আবার 20 পাতা লিখতে হবে, আবার ভুল হলে আবার 20 পাতা লিখতে হবে। এত অ্যাসাইনমেন্ট যে লিখতে লিখতে রাত কেটে যাবে। তখন মনে হয় যে এত অ্যাসাইনমেন্ট লিখে কি হবে, যখন আমরা থিওরির বইয়ের পড়াগুলোই করার টাইম পাচ্ছি না। তার মাঝে যদি এক্সামে কম মার্কস পাই, এখানেও বকুনি। মাঝে মাঝে তো মনে হয় যে এক্সামের আগের দিন পড়াশোনা করেই আমি পাস করেছি, কারণ সারা মাস শুধু অ্যাসাইনমেন্ট লিখে লিখেই কেটে যায়। সবাই ভাবে যে নার্সিং ইজি, গভর্নমেন্ট জব খুব সহজেই পেয়ে যাবে, একটা সেটেল লাইফ হবে, কিন্তু কেউ ভাবে না যে এর পিছনে এত মেন্টাল স্ট্রাগল, আন্ডার পেমেন্ট আর ল্যাক অফ অ্যাপ্রিসিয়েশন। আমাদের যে কাজটা সেটা সব থেকে বেশি মানবতার, তবুও রেসপেক্ট আমরা সব থেকেই কম পাই। আর হ্যাঁ, যারা ভাবছে নার্সিং মানে শুধু হসপিটাল জব, তারা ভুল ভাবছে। এটা শুধু একটা জব না, এটা লাইফ টাইম রেসপন্সিবিলিটি। মানুষের লাইফ, পেন, ডেথ, এই সব কিছু তুমি প্রতিদিন ফেস করবে। এটা ইমোশনালি ড্রেনিং, কিন্তু তবুও তোমাকে হাসতে হবে, লড়তে হবে, কারণ তুমি একজন নার্স। তাহলে কি নার্সিং খুব খারাপ? না, নার্সিং খারাপ নয়। নার্সিং আসলে খুবই পাওয়ারফুল বাট পেইনফুল। যদি তুমি মেন্টালি স্ট্রং হও আর স্যাক্রিফাইস করতে পারো, যদি সেই সমস্ত স্লিপলেস নাইটগুলোকে টলারেট করতে পারো, তাহলে দিস প্রফেশন উইল মেক ইউ শাইন। কিন্তু যারা ভাবে শুধু জব সিকিউরিটি, ইউনিফর্ম রেসপেক্টের জন্য এই প্রফেশনে ঢুকবে, প্লিজ রিথিঙ্ক, কারণ এই পথটা খুব একটা গ্ল্যামারাস নয়। এটা পেইনফুল, এক্সস্টিং আর ইমোশনাল। নার্সিং তোমাকে অনেক ম্যাচিওর বানায়, অনেক বড় মানুষ বানায়, কিন্তু ধীরে ধীরে তোমার ভিতরের মানুষটাকে সাইলেন্ট করে দেয়। সো যদি তোমার মধ্যে সেই স্ট্রেঞ্জ, পেশেন্ট আর কম্প্যাশন থাকে, তাহলে ইয়েস, ওয়েলকাম টু নার্সিং। কিন্তু যদি তুমি খুব ফ্র্যাগাইল এবং ইজিলি ব্রেকডাউন করতে পারো, তাহলে মেবি দিস পাথ ইজ নট ফর ইউ। নার্সিং ইজ নট জাস্ট আ প্রফেশন, ইজ আ ব্যাটল। এভরি ডে, এভরি শিফট, এভরি পেশেন্ট তুমি যুদ্ধ করো উইদাউট এনি মেডেল। আর এই যুদ্ধের মধ্যে আমি আজও লড়ছি এবং আগামী ক্ষেত্রেও লড়বো, নিজের স্বপ্ন, নিজের আইডেন্টিটি, নিজের প্যাশন নিয়ে। তো এর আগে আমি যে ভিডিওটা পোস্ট করেছিলাম, হোয়াই আই চুজ নার্সিং, তোমরা অনেকে সেই ভিডিওটা দেখেছো, আবার অনেকে দেখোনি। এই ভিডিওটায় সব কিছু নেগেটিভ দিকগুলো আমি বললাম, কিন্তু অনেক পজিটিভ দিকও আছে, যেটা তোমরা ওই ভিডিওতে গিয়ে দেখে নিতে পারো। লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম। আর যদি এই ভিডিওটা ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আর যারা নতুন, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে পরের ভিডিওতে। গুড বাই।